গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ সোমবার, আজকে আমার কলেজ আছে আর উত্তমও যাবে অফিস। তবে কলকাতা অফিসে নয়, ও অফিসের কাজে একটু বাইরে যাবে। বেশ কিছুদিন বাড়ি ফিরবে না। কোথায় যাচ্ছে, কতদিনের জন্য যাচ্ছে, সবটা আপনাদের সাথে এই ভ্লগে শেয়ার করব। আর দিনটা শুরু করার আগেই আপনাদেরকে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই। সেটা হলো, গত দিনের ভ্লগে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে বেশ কয়েকজন আমাকে কটাক্ষ করেছেন। আমার তাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে আপনারা ভ্লগের প্রথম পার্টটা একটু দেখুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমি নিজের জন্য ফর্ম ফিল আপ করিনি, একজনকে করে দিয়েছিলাম। আমি কেন করব নিজের জন্য ফর্ম ফিল আপ? অদ্ভুত, আপনারা এতদিন আমাকে এই চিনলেন। যাই হোক, এসব কথা থাক, এখন চলুন আগে ভালোই ভালোই দিনটা শুরু করি। গতকাল একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম আইসক্রিমের, ম্যাঙ্গো আইসক্রিম কি করে বানিয়েছি আপনাদেরকে সবটা সেখানে আমি স্টেপগুলো দেখিয়েছি। আজকে সেই আইসক্রিমটাই সকালবেলায় উত্তমকে দিয়ে রিভিউ চেক করানো, আর একজন ভাই এসেছে তাকেও দেব। আপনারা ওকে দেখেছেন প্রথম দিকের ব্লগে, ও হলো অভিজিৎ, উত্তমের মানে কি বলবো, খুবই ভক্ত, খুব ভালোবাসে ওকে। সেই বলে না রাম ভক্ত হনুমান, খানিকটা সেই রকম। এতটাই ওদের মধ্যে একটা গুড রিলেশন। দুজনা তো মন দিয়ে আইসক্রিম খাচ্ছে। চলুন রিভিউটা নিয়ে এবার। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। ভালো লাগছে খেতে? এই পাবলিক পাঁচজন, চলো। বাবারে কি গরম ওমা। সকাল সকাল দুজনেই তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। আপনাদেরকে ভ্লগের শুরুতেই বলেছিলাম যে উত্তম আজকে অফিসের কাজে বাইরে যাবে। যেতে যেতে আপনাদেরকে পুরো গল্পটা বলি। এই যে মোড়টা দেখছেন, এইখান থেকে আমরা বাইপাস রোড নিলাম, আর এখান থেকে কিছুটা যাওয়ার পরে পাবো NH-12। সেটা ধরেই সোজা আমাদেরকে যেতে হবে প্রায় 100 কিলোমিটার। আমি যাব। এতক্ষণে আপনারা গেস করেছেন আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, অবভিয়াসলি আমি যাচ্ছি কলেজ। আর যাওয়ার পথে উত্তম আমাকে নামিয়ে দিচ্ছে, ও যাচ্ছে ওর অফিসের কাজে নর্দার্ন জোনে। আর যাবার পথে আমরা কৃষ্ণনগর থেকে ওর বসকেও পিক করব। স্যার ভীষণ ভালো, আপনাদের কাছে পরিচয় করিয়ে দেবো। ভালো আছেন? একদম ফার্স্ট ক্লাস। কদিনের জন্য আপনারা যাচ্ছেন? 4 দিন। 4 দিন। তাহলে ফেরা হচ্ছে বুধবার না, বৃহস্পতিবার। ওরে বাবা, এতদিন তোমার আমার চ্যানেল তো ধসে যাবে। এক ভদ্রমহিলা উঠলেন, আমাদের পাশাপাশি বসলেন। বসে টসে অনেকক্ষণ পরে ওই সিটটা চেঞ্জ করার আগে জিজ্ঞেস করছে, আপনার বাড়ি কি বাতকুল্লা? উত্তমকে জিজ্ঞেস করছে। উত্তম 4 দিনের জন্য বাড়িতে থাকবে না, তাই ওকে আমি ছাড়তে যাচ্ছি। ওরা মুর্শিদাবাদে 4 দিনের জন্য শিফট করছে বহরমপুরে, ও আর ওর বস। আর আমি একা, আমাকে যাওয়ার পথে কলেজে ড্রপ করে দেবে। কৃষ্ণনগর থেকে স্যারের সাথে আমাদের দেখা হলো, স্যারকে আমরা নিয়ে নিয়েছি। এবার 3 জনে মিলে যাচ্ছি নিজের নিজের গন্তব্যে। আর এই অংশটা পার হওয়ার পরেই কৃষ্ণনগরের জলঙ্গি ব্রিজ আপনাদেরকে দেখাবো। এই জলঙ্গি ব্রিজের ওপর দিয়ে ট্রেন লাইনের 2টি রুট রয়েছে, আরও একটি রুট তৈরি হচ্ছে। যেহেতু আপনারা জানেন যে এক্সপ্রেস ট্রেনগুলো এখান দিয়ে চলবে, অলরেডি 1-2 ট্রেন যাচ্ছেও। মেঘলা ওয়েদার, খুব বেশি গরম নেই, দারুণ একটা জার্নি। মাল্টিপ্লেক্স সিনেমা দেখতে গেছি কতবার ওখানে। এবার বলি উত্তমরা কোথায় যাচ্ছে। ও আর ওর বস বেরিয়েছে ভিজিটে নর্দার্ন জোন। আপনাদেরকে তো বললামই, প্রথমে ওরা যাবে মুর্শিদাবাদ। ওই ডিস্ট্রিক্টটা ভিজিট করার পরে, ওদের যে যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো ভিজিট করার পরে ওরা চলে যাবে মালদা। মুর্শিদাবাদে ওরা থাকবে বহরমপুরে, ওদের হোটেল বুক রয়েছে। আর ওদিকে আরও এগিয়ে গিয়ে ওরা থাকছে ধুলিয়ানে, সেখানেও ওদের হোটেল বুক করা রয়েছে। না, উত্তম তো বলে নাকি কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না। না, একদম না। তাহলে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না করলে তো জমার তো কোনো প্রশ্নই ওঠে না। কেউ বলেছে হয়তো কোনো রকম। এই লম্বা যাত্রাপথে আমাদের 3 জনের আজকের গল্পের বিষয় বর্তমান সরকারের কর্মকাণ্ড, এডুকেশন সিস্টেম
এর সাথেও ওদের কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের রিভিউ, সব মিলেমিশে একদম জমজমাটি একটা আড্ডা চলছে আমাদের তিনজনের। মেঘলা আকাশ, দুদিকে খোলা সবুজ মাঠ, শান্ত প্রকৃতি, আর এই বেথুয়ার অভয়ারণ্যের মধ্যে দিয়ে বুক চিরে গেছে এই NH-12, আর তার মাঝখান দিয়ে আমাদের এই ছোট্ট সাদা গাড়িটি, সব মিলেমিশে অনবদ্য দারুণ একটা মনোরম জার্নি আমরা উপভোগ করছি। তবে সময়ের মধ্যে কিন্তু আমরা নেই, আমরা বেশ লেট হয়ে গেছি। রাস্তায় বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, বিশেষ করে দেবগ্রামে আর বেলডাঙাতে রাস্তা পুরো ভেঙে চুড়ে এমন অবস্থা, বেশ যানজট রয়েছে, যার কারণে আমার কলেজ যেতে মনে হচ্ছে আজকে 5-10 মিনিট লেট হয়ে যাবে। অবশেষে কলেজ পৌঁছেছি, ভাবিনি যে টাইমের মধ্যে পৌঁছতে পারবো, তবে 5 মিনিট লেট। চলে একবারে ঘুরিয়ে নেই। হ্যাঁ, ঘুরিয়ে নাও। দুগ্গা দুগ্গা বলে ওরা বেরিয়ে পড়লো। অনেক লম্বা ওদের রাস্তা, 4 দিন ধরে ঘুরে ঘুরে তারপরে ফিরবে বাড়ি। আর আমি আজকে থেকে একা। কলেজে যতক্ষণ আছে ততক্ষণ খুব বেশি অসুবিধে হবে না, কিন্তু বাড়ি ফেরার পরে হবে আমার কষ্ট। এই হলো আমাদের কলেজটি, কি অপূর্ব লাগছে না? খুব সুন্দর আমাদের কলেজটি, পুরো গোছানো। আর এটি হলো আমাদের বাস্কেটবল এরিয়া, মাল্টি প্লেগ্রাউন্ডও বলতে পারেন। যাই হোক, লিফট পেয়ে গেছি, আমি যাব 3 তলাতে, আমাদের বাংলা বিভাগ 3 তলাতে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, কি অপূর্ব লাগছে এই দৃশ্যখানি দেখুন। আমাদের বিভাগের জানলা দিয়ে কলেজের এই মাঠটি দেখা যায়, অপূর্ব লাগে কিন্তু দেখতে। আর 3 তলাতে হওয়ার সুবিধাতে আমরা কলেজের পুরো চত্বরটা অনেকটা উপর থেকে দেখতে পাই, বলতে পারেন পাখির চোখে দেখা। দারুণ লাগে সেই দৃশ্য। আজকে আমি লাঞ্চে নিয়েছি ঝিঙের ঝোল, তার সাথে হচ্ছে রুটি, ছানা আর ফল, আর স্যালাডও ছিল। তবে খাওয়া দাওয়ার পরে বাইরে এলাম, আর এই দেখুন বাইরেটা, চারিদিকে পুরো কালো ঘুটঘুটে মেঘ ঘনিয়ে আসছে, আর তার সাথে আমাদের এই কলেজ বাড়িটি। প্রচণ্ড মেঘ পড়েছে, আবার সেই বাড়ি ফেরার সময় রোজ দিন এই অবস্থা। ভিজে যাবো কিনা জানি না। এখন ঘড়িতে বাজে 3:45, খুব তাড়াহুড়ো করে বেরোচ্ছি, না হলে ভিজে যেতে পারি। স্টেশনে পৌঁছতে হবে বৃষ্টি নামার আগে। প্রায় প্রত্যেক দিনই বলতে গেলে আজকাল বেলডাঙাতে এরকম ছুটির সময় আমাদের বৃষ্টি হচ্ছে। আমাকে এখন এখান থেকে যেতে হবে ওই সামনের যে দূরে বিল্ডিংটি দেখছেন, ওই বিল্ডিংয়ে, ওটি আমাদের অফিস রুম। ওখানে গিয়ে আমাকে ডিপার্চার দিতে হবে, তারপরে ফেরা। আর টোটো পাওয়ারও তো একটা টেনশন থেকেই যায়। মৌমিতারা অনেক আগে নেমে গেছে, কারণ ওরা থাকে ওই বিল্ডিংয়ের পেছন দিকে, মানে কলেজ বাড়ির পিছন দিকে ওদের ডিপার্টমেন্ট, আর কলেজ বাড়ির সামনের দিকেই আমাদের ডিপার্টমেন্ট। যাই হোক, ডিপার্চার দেওয়া হয়ে গেছে, আর দেখুন কেমন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আমাদের গেটম্যান শ্যামলদা বললেন আমার জন্য অপেক্ষা করছে বাকি সকলে। সত্যি এসে দেখলাম তাই, ওরা আগেই নেমে গেছে। আসলে আমি থাকি পুরো দলছুট একটা আলাদা জায়গায়। তবে বৃষ্টি ঠিক পড়া শুরু হয়েছে, আর তখনই আমরা স্টেশন পৌঁছলাম। আর এই দেখুন কেমন বৃষ্টি হচ্ছে। আজকে বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে হালকা ঝিরিঝিরি বৃষ্টি নয়। এই মোমেন্টে যদি ট্রেনটি আসে তাহলে ভেজা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তবে ভগবানের অশেষ কৃপা যে আমরা যখন ট্রেনে উঠব তখন বৃষ্টি একদম ঝিরিঝিরি পড়ছিল, আমরা ভিজিনি। আর দেখুন পুরো গাছপালাগুলোকে সদ্য স্নান করে উঠেছে ওরা, অপূর্ব লাগছে কিন্তু। সবুজ মাঠ আর মেঘ বিদ্যুতের খেলা দেখতে দেখতে পৌঁছে গেছি নিজের স্টেশনে। এখন ঘড়িতে বাজে 5:44। मेरे मॉम आया है मुझे लेने के लिए। मम्मी बैग নিয়েছে।
আমাদের সাথে যে আন্টি রয়েছেন উনি হলেন মায়ের ফ্রেন্ড। উনি বলছেন এতক্ষণ তুই কলেজ করে এলি, এবার তোর মা করবে। আমার গায়ে পা দিবি না, গায়ে পা দিবি না বাবা, ঠিক গায়ে গায়ে পা দেবে না। চলো 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 বাড়ি চলো, তারপরে ওলে বাবালে। ফাটুন কুমার আর রকি আমার জামা কাপড় নোংরা করে দিয়েছিল, তাই বাড়ি এসে কোনো রকমে হাত মুখ ধুয়েছি, কিন্তু স্নানটা এখনও করিনি, স্নান করব। আগে মামুনিকে একটুখানি আইসক্রিম দিই, উনি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। আজকে আবার শ্বশুরমশাইও বাড়িতে নেই, মানে আজকে পুরো এই গোটা বাড়িটাতে আমরা মাত্র দুজন। এখানে তো দুটো কাপ থাকে, একটা কাপের মধ্যে রেখেছিলাম আমন্ড, আর তাতেই পিঁপড়ে লাইন। এই দেখুন পুরো সংসার নিয়ে চলে এসেছে ওরা, পুরো রাজত্ব পেতে বসেছে পুরো। এই যে এখান দিয়ে এই যে পুরো পিঁপড়ের লাইন পুরো। এই যে একজন লক্ষণ রেখার কথা বলেছিলেন গতদিনের ব্লগে, যখন আমি এই পিঁপড়ের উৎপাত থেকে বাঁচার উপায় খুঁজছিলাম, তো আমি আনিয়েছি, এখনও দিইনি। এই কিচেন পরিষ্কার করতে গিয়ে তো পুরো ঘেমে গেলাম। আর যাই হোক, আগে আইসক্রিমটা দিই আর নিজেও একটু শান্তি করে খাই। দুর্দান্ত হয় আইসক্রিমটা। আমি তো রেসিপিটা শেয়ার করেছি, আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন। আর একজন জিজ্ঞাসা করেছিলেন কিসের ফেস ক্রিম আমি ইউজ করেছি আর কতটা। আমি ওই যে পাউচটা দেখেছিলেন ওটা আমি নিয়েছিলাম আমুলের, আর ওই অর্ধেকটা মতন আমি দিয়েছি। এত ঠান্ডা, একটু গরম হোক তারপরে খাও। স্বাদ কেমন? মামুনি আমাকে জিজ্ঞেস করছিলেন কি করে আইসক্রিম বানিয়েছি। আমি একটি কথাই বললাম যে ভিডিও বানিয়েছি, সেটা আমি তোমাকে দেখাবো। আর ভীষণ ইজি, আপনারা তো দেখেছেন। সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্সড করে ফ্রিজে দিয়ে দিতে হবে, তারপরে সেটা হাফ জমে যাওয়ার পরে আম কুচু কুচু করে কেটে দিতে হবে, না হলে ওই কুচি কুচি আমের পিসগুলো সব নিচে বসে যাবে, আইসক্রিমের মধ্যে মিশে থাকবে না, সেই জন্যেই দেওয়া। আর একটু ভ্যানিলা আমি দিয়েছিলাম আইসক্রিম, আপনারা সেটা স্কিপও করতে পারেন, এমনিই দুর্দান্ত হয় খেতে। শাশুড়ি আর বৌমা মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম, তারপরে আমি পুরো বাড়ি পরিষ্কার করেছি, একদম ঘেমে স্নান করে গেছি, সেই জন্য ফ্রেশ হয়েছি, খুব ভালো করে স্নান করে নিয়েছি। এখন রাতের খাবার বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো একটা দুর্দান্ত জিনিস, মুগ ডালের চিলি মিক্স। এটা হচ্ছে প্রিমিক্স, এরকম কিনতে পাওয়া যায়। এটা কোনো কিন্তু ওই প্রমোশনাল ভিডিও নয়, এটা আমি নিজে খাওয়ার জন্যই কিনেছি। ইন্ডিমিক্সের ভীষণ ভালো। অনেকে আপনারা বলেন যে প্রিয়াঙ্কা এরকম রেডিমেড খাওয়া ভালো নয়, সব সময় না ওই মুগ ডাল ভিজিয়ে ভালো লাগে না, কখনো কখনো এরকম কিনে নিই। একদম সব মশলাপাতি লবণ সব দেওয়া থাকে, শুধু এটাকে জল দিয়ে গুলে এরকম করে আমরা ছিলা বানাই আর কি। তো এটা আমি আপনাদের বলে দিলাম, আপনাদের পছন্দ হলে আপনারা নিতে পারেন, জিনিসটা ভীষণ ভালো। আর এই ছিলা না শুধুই ভালো লাগে খেতে, কিছুই লাগে না এর সাথে। বাহ, কেমন একটা কবিতা হয়ে গেল মনে হচ্ছে। যাই হোক, আপনি চাইলে টক দই বা আচার বা একটু সসের সাথেও খেতে পারেন, আর তরকারি থাকলে তো কোনো কথাই নেই। আমি নিয়েছি এখানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম, সবগুলো কুচিয়ে নিয়েছি। এগুলোকে হালকা একটু অলিভ অয়েলে ফ্রাই করে নেব, আর দেবো গোলমরিচের গুঁড়ো, একটু অরিগানো আর একটুখানি লবণ, তাহলেই আমার ছিলা খাওয়ার জন্য সবজি রেডি। আর এই দেখুন কনসিস্টেন্সিটা দেখেছেন, গাঢ়ত্বটা। সামান্য একটুখানি সময় যদি রেখে দিই জল দিয়ে, মানে ওই 2-3 মিনিট, তাহলেই কিন্তু সুন্দর হয়ে যায়। আর একটুখানি অলিভ অয়েল এখানে দিলাম, চাইলে কোনো তেল নাও দিতে পারি আমরা, শুধুই এটা মানে আর কি এরকম ছিলার মতন বানিয়ে খেয়ে নেওয়া যায়, কিন্তু একটু অলিভ অয়েল দিলাম, নাহলে একটু স্বাদ মানে আসবে না, সেই জন্যেই আর কি। আর অলিভ অয়েলের ব্র্যান্ডটা বলে দিই, এটাও কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, তবু আমি বলে দিই, হামদর্দের অলিভ অয়েল আমি নিয়েছি, খুবই ভালো খেতে, আপনারা ট্রাই করলে করতে পারেন। আর এই দেখুন ছিলা রেডি। একটাই এখন আমি বানাবো, আগে একটাই খাবো, কারণ সবজিটা একটু আমি বেশিই খাই আর এই সমস্ত খাবার একটু কম খাই। আর আজকে আমি নতুন প্লেটে সার্ভ করছি, প্লেটটা তো দারুণ। আর এই দেখুন আরেকটু অলিভ অয়েল দিয়েছি, হাফ চামচ মতন, আর এই সমস্ত বেল পেপারগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো লবণ, আপনাদেরকে তো বলেইছি। আর কোনো মানে ঝামেলাই নেই,
চট জলদি নিজের একার জন্য বা দুজন বাড়িতে থাকলে তার জন্য একদম হেলদি অপশান বলা যেতে পারে। আপনারা এইভাবে বেসনের ছিলাও বানাতে পারেন। বেসন তো আমরা কিনেই খাই, আমি এটা ভালো করেই দেখেছি। হ্যাঁ, এই ধরনের মিক্সগুলোতে যেটা হয় যে একটু প্রিজারভেটিভ দেওয়া থাকে, তবে বেসনের ছিলা যদি আমরা বিভিন্ন মশলা দিয়ে এরকম করে গুলে বানাই তাহলেও কিন্তু সেটা ভীষণ হেলদি। তবে এর স্বাদটা যা ভালো, আমি এটা নিয়েছি অ্যামাজন থেকে, আপনারা অ্যামাজনেই পেয়ে যাবেন। দাঁড়ান একটু অরিগ্যানো দিয়ে দিই, তাহলে এর স্বাদটা আরও ভালো হয়ে যাবে। আর সাথে নেব একটা আম। আপনারা কেমন আম খাচ্ছেন আমি জানি না, আমার বাড়িতে তো আম পুরো একদম বোঝাই করা রয়েছে। আমি যে প্রচুর আম খেতে ভালোবাসি তেমন নয়, উত্তম আম খেতে ভালোবাসে, সেটাই বলছিলাম। যে আম খেতে ভালোবাসে সেই বাড়িতে নেই, এবার আমগুলো সব পচে যাবে। আর এই দেখুন সবজিটা, আমার প্ল্যাটারটা কেমন লোভনীয় লাগছে এখনই দেখতে, তাই না? আর একটু ছানা কিন্তু আমি এর মধ্যে দিয়েছি যাতে আরও ভালো লাগে খেতে। আপনারা চাইলে একটু পনির ক্রাশ করে দিতে পারেন। আর এই দেখুন অপূর্ব লাগছে কালারফুল একটা প্লেট। খাবারের থালা যত বেশি কালারফুল হবে তত সেটা হেলদি, মানে যত আমরা কালারিং সবজি খাবো, রঙিন সবজি, তত সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আর একটা কথা বলি, এই যে শার্টটা আমি পরেছি এটা ইউএস পোলোর, নিয়েছি মিন্ত্রা থেকে। এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা পারচেস করতে পারেন। মন খুশি হয়ে গেল দুর্দান্ত একটা খাবার খেয়ে। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে।